আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে আমার এই কোরআনে মাজিদের ক্লাসটা শুনতেছেন বা দেখতেছেন, তারা আমাদের ক্লাসটা পুরো মতো দেখুন, শেষ করুন। আর আজকে আমরা এই ছোট্ট একটি আয়াত, কোরআন আল বাকারা সূরা, আয়াত হলো 18। এটা ইনশাআল্লাহ আমরা পড়ে বাংলাটা দেখব কি হয়, কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আমরা প্রথমে শুরু করলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছে আল্লাহর নামে, যিনি নিতান্ত মেহেরবান ও অতি দয়ালু। হুম তারপরে আমরা আসছি আয়াতের মধ্যে, যে সুম্মুন সুম্মুন বুকমুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এখানে আমরা যদি পড়ি কিরকম করে হলে, সুম্মুন, সদ আছে, সদ সু, সর উপরে ইয়ে রয়েছে, লাম রয়েছে, তাহলে সু, মিমের উপরে দুইটা লাম রয়েছে, যাকে আমরা পেশ বলি, দুইটা পেশ। তাহলে কি হয়েছে, সুম্মুন, আবার সাধ্য রয়েছে, এই জন্য কি হবে, স্পিড হবে, সুম্মুন বুকমুন। বুক, বু আর কাটাকার সকু রয়েছে, তাহলে বুকমুন, সুম্মুন বুকমুন। উ আছে, আইনের উপরে উ আছে, উ আর মিমের উপরে শকুন রয়েছে, তাহলে কি হবে, ইউন, ইউন। ফাহুম, ফাহুম অর্থাৎ ফা, হা আছে, হার উপরে হু আছে, তাহলে ফাহুম, লামের উপর শকুন রয়েছে, ফাহুম লা ইয়ার, ইয়া রাটাকে শকুন আছে, ইয়ার জিউন, লা ইয়ার জিউন। এইভাবে আমরা একটা একটা করে ইনশাআল্লাহ কোরআন আয়াত পড়বো আর বুঝবো। এখন দেখি বাংলাটা যদি ভিতরে যাওয়া হয়, দেখি কি বলছে। শুধু পড়লে হবে না, দেখেন দেখেন, তারা তারা কারা, তারা সেই আগের লোক। তারা যে আগের 17 নম্বর আয়াতের মধ্যে আমি যে বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, তাদেরই কাহিনী এই পরের আয়াতও বলতেছে। আল্লাহ কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুম এবং কি ওই যে সাহাবাদের যে কয়েক সাহাবারা, হুম যে যে সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকিয়ে যে বলতেছে যে তোমরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সাহাবাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই আয়াতটাকে বিশ্লেষণ করে বলছে যে দেখুন তারা, যে তারা কিরকম ধরনের লোক ছিল, তারা কেন ফিরে আসবে না, শুনুন। এই যে বলছে যে তারা, হ্যাঁ, বন্ধর, হ্যাঁ, বন্ধর মুখ, বন্ধ মুখ, অন্ধ, তাই তারা ফিরে আসছে না। এখানে আমরা কি বুঝবো এই বাংলা কথাটাতে? এটাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বলছে যে তারা অন্ধ, অর্থাৎ তারা, আবার বলছে অন্ধ, আবার বলছে বহেরা, অর্থাৎ কানে শুনে না, কানে শুনে না, আবার বলছে বোবা। তিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিক্ষেপ করে বলে দিচ্ছে। তিনটা এই জন্য বলেছে যে অন্ধ যদি দেখুন, দেখেও, মানে অন্ধ যদি সামনে কিছু পড়ে দেখতে পারবে না, সে দেখতে পারে না। আর সে বহেরা টোসা অত কিছু করে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বলে, ওইভাবে বলে, যে কতদিনের ঘটনা কতভাবে কীভাবে সব খুলে বলে, বিশ্বাস করে না। এবার বোবা এই জন্য বলে যে ওরা সঠিক কথা বলে না, সঠিকটা ওরা বুঝেও না, বলেও না, এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোবা তোলেন বলে দিয়েছে। যে এই লোকগুলা, এই যে যে কটূক্তি করে লোকগুলাকে বলছে অন্ধ, বোবা, বয়রা, গুঙ্গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, এই তখন ওই আয়াতটা নাযিল হলো। এখন আমরা এই আয়াতে যদি দেখি, চাননি করে দেখি এই আয়াতের মধ্যে এই লোকগুলা আছে কিনা। এখন যদি এই আয়াতের মধ্যে আমরা দেখি এই লোকগুলা এখনো আছে, জীবিত আছে, শুধু নাম নাই, তাদের নাম নাই, আর তারা রুহু, মানে রুহু চেঞ্জ হয়েছে, ধর চেঞ্জ হয়েছে, কিন্তু সুর ওইটাই রয়েছে। উদাহরণ দেখুন, মসজিদে মৌলানা বয়ান করতেছে যে সুদ খাওয়া হারাম, সুদের টাকা যে খাবে সে কিন্তু মায়ের সঙ্গে জেনা হবে। 1 টাকা খালো আর 1000 খাক আর 1 কোটি হোক। এটা যখন মৌলানা বয়ান করলো, তখন এই মসজিদের মধ্যেই 2 একজন অস্বীকার করতেছে। সে যাই হোক, সে আমাদের মুসলিমই, নামাজ পড়তে যাওয়ার পরও অস্বীকার করতে গেছে। মৌলানা কথা না, এটা এত বড় কঠিনভাবে এটা মানতে রাজি নেই। কারণ যদি শুনে, এদিকে শুনে এদিকে বের করে দেয়। এই যে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এরা আছে বহেরা,
এটা শুনে না, এটাকে বলা হয় বয়রা। এই লোক এখনো আছে, মসজিদের ভিতরেই পাবেন, আপনারা বাইরেও পাবেন, গল্প করবে যে না আমি সব মানি না। তারপরে দেখবেন যে গুঙ্গা, গুঙ্গাকে সঠিক কথা বলে না। সঠিক কথা এই জন্য বলে না, যখন সঠিক কথার সময় ও বলছে না এটা আমি বলতে পারবো না। সঠিক কথা ওরা যদি বলতে চাস বলতে পারবো না। সঠিক কথা কি, যে তোমরা হক আদায় করবে না। হ্যাঁ, তুমি ওনাকে এত জমিন দিবা, ওনাকে এত জমিন দিবা, ছেলেকে কম বেশি দিবা, মেয়েকে কম দিবা। এইভাবে যখন অধিকারের দিকে যাবে তোরা এখন চুপচাপ। বেটার সেই মেয়ে অনেক 30 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে এসে বাপের কাছে বলছে বাবা আমাকে 1 বিঘা জমি দাও বা আমাকে এটা দাও ওটা দাও, তখন বাপ চুপচাপ। এই যে তখন ওই লোকটা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এটা গুঙ্গা, এই লোক কখনো কথা বলবে না, ওই লোক কখনো কথা বলবে না। তাহলে ওই টোসা আর বোবার মধ্যে পেয়ে গেলেন, হ্যাঁ, গুঙ্গা আর বাহেরা। হ্যাঁ, এবার আর একটা কোনটা লোক, যে গুঙ্গা বহেরা, মানে টোসা এবং কথা বলতে পারে না, এই দুইটা হলো। এই দুইটা লোক গুঙ্গা বহেরা টোসা, হ্যাঁ, তো এই দুইটা লোকের কথাই বলছে। যাই হোক, হ্যাঁ, কানে কম শুনে, কানে শুনে না এবং বহেরা, তারা আবার অন্ধ। অন্ধকে যদি আমরা এখন দেখি, অন্ধটা কি? অন্ধটা হচ্ছে যে তারা দেখতে পায় না। কি দেখতে পায় না? আল্লাহর যে নেয়ামত দেখতে পারে না। নেয়ামত কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি 2টা মেয়ে দেয়, সে দেখতে পারে না, তার ছেলের দিকে ধান্দা, যে আমাকে ছেলে লাগবে। তা সে কিন্তু অন্ধ হয়ে আছে, সে কিন্তু অন্ধ হয়ে আছে। তাকে হাত পা সালামত দিয়েছি, 2টা হাত রয়েছে, হাত 10টা আঙ্গুল রয়েছে, পা সুবিস্তা মতো পা রয়েছে, এবং কি আল্লাহ সারাদিন যে রিজিক দিয়েছে সে খাচ্ছে, 3 বেলা খাচ্ছে, সে এটা দেখতে পাচ্ছে না। এই জন্য তারা অন্ধ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে দেখেও দেখা পাচ্ছে না। আল্লাহর নেয়ামতগুলো আল্লাহ কিছু করে দিয়েছে। সে বৃষ্টি হতে সে জমিনে ক্ষেত লাগাতে পারতেছে। আবার যখন রৌদ্র দেয় সে আবার ভিজা জিনিস শুকাতে পারতেছে। হ্যাঁ? এই যে এই সমস্ত নেয়ামতগুলা, সে ৩ বার সে পায়খানা খাওয়া দাওয়ার পরে যে বাথরুম যে সে পায়খানা পরিষ্কার হচ্ছে, এই যে এই জিনিসটা যদি একবার পায়খানা পরিষ্কার না হয় তার, সে তো মারা যাবে। পেচ্ছাব যদি আটক হয়ে যায় সে মরতে পারবে। তো এই সমস্ত জিনিস দেখেও সে দেখতে পায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে অন্ধ। তো এই আয়াতটার এই বিশ্লেষণ করলে এই লোকগুলাকে এখনো পাবেন আপনারা খুঁজলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা বলে ওই তখনকার জামানাও আছে, এখনকার জামানা। তখনকারগুলো সরাসরি নবীর সঙ্গে যুদ্ধ করছে, আর এখনকারগুলা সরাসরি সে মওলানা মুন্সি আর কোরআনের যে যদি কেউ বিশ্লেষণ করে সেটাকে মানতে রাজি নেই। যাই হোক, আমরা এইভাবে বুঝতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরও বোঝার তৌফিক দান করুক, আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। এইভাবে আমরা এই আয়াতের মানে বাংলা বুঝবো ইনশাআল্লাহ। যতটুকু পারি একটা করে আয়াত পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন হায়াত দেয় আমাদের, হ্যাঁ, আমরা পড়বো। যারা আমরা এই ক্লাসে রয়েছে, এই আমাদের মোটামুটি আমরা যে ভিডিও ছাড়ি, আপনারা পুরো ক্লাস দেখবেন। অল্প কিছু দেখলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটাকে দেখতে, আবার সামনের ভিডিও যদি দেখেন আরও ভালোভাবে বুঝবেন। সামনের ভিডিও যদি দেখেন আরও ভালো, তার সামনে যদি দেখেন আরও ভালোভাবে বুঝবেন। ধাপ ভাই আছে। কোরআন মাজিদের যে আয়াতের ব্যাপার, এই একটা আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন না। একটা আয়াত যদি শুনেন বুঝতে পারবেন না। তার আগেরটাও বুঝতে হবে। তার আগেরটাও বুঝতে হবে। মানে এই যতদূর আছে বুঝতেই হবে। একটার পর একটা বুঝতে হবে। ফট করে একটা লাইন বুঝতে পারবেন না। মানে কি বলছে? এই জন্যই আমাদেরকে আগেরটাও শুনতে হবে, পরেরটাও শুনতে হবে। হ্যাঁ? আর এই জ্ঞানের কথা যে না, মানে রেড চিহ্ন, গ্রিন চিহ্ন, এটা একটা আয়াতে বোঝা যায়। যেমন সুদ খাওয়া যাবে না। এটা একটা আয়াতে বুঝা গেল আপনার। একটা আয়াতে বুঝতে পারবেন যে সুদ মানে যে পয়সা দিয়ে লাভেরটা খাচ্ছি। এটা বুঝার কোনো সবারই ক্ষমতা আছে। যাই হোক, ভিডিও লম্বা হয়ে গেল। তো আজকের মধ্যে ক্লাস এইটুকু থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।